तेरा बदन पूरा तेरा इलाका, तू लेटेगा का मैं डाकू नहीं हूँ न डालूंगा डाका ना मेरी सोना 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 हो। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশট অ্যাপটাকে ওপেন করবেন, ভিডিওতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, অলটাকে সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। এইখান থেকে প্রথমে আপনাকে একটা 18 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটার সাথে এইখান থেকে আপনার পছন্দের 13টা ছবি সিলেক্ট করে দিবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 13টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করবেন। সবগুলো এখানের মধ্যে চলে আসবে। ক্যানভাস অপশনে ক্লিক করবেন, 9:16 সাইজটা সিলেক্ট করে দিবেন। টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন নিচের লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন, 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে ছবিটাকে জুম করে ফুল স্ক্রিন করবেন। তারপর এখান থেকে দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন, এটাকেও টেনে জুম করে ফুল স্ক্রিন করবেন। একই নিয়মে সবগুলো ছবিকে এখান থেকে ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাঝ বরাবর না থাকে, ছবিটার উপর হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে আপনি ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। ঠিক একই নিয়মে সবগুলো ছবিকে এখান থেকে আপনি ফুল স্ক্রিন করে নেবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে চলে আসবেন। এইখানের মধ্যে একটা মিউজিক অ্যাড করতে হবে। তার জন্য মিউজিক অপশনে ক্লিক করবেন, প্লাস মিউজিকে ক্লিক করবেন, মাই মিউজিকে ক্লিক করবেন। আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শো করবে। আমি যে মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখান থেকে এটার উপরে ক্লিক করবেন, ইউজ লেখাতে ক্লিক করবেন, টিকমার্ক অপশনে ক্লিক করবেন। মিউজিকটা সিলেক্ট করা হয়ে যাবে। নিচের লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এখান থেকে ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে। তার জন্য প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এখান থেকে নিচের অপাসিটিটাকে কমিয়ে 0.8 সেকেন্ড করে দিবেন। তারপর ডবল টিকমার্ক অপশনে ক্লিক করে অ্যাপ্লি টু অলটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নিচের লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখন এখানে আমাদের ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। তার জন্য আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এইখান থেকে প্রথম ছবিতে সুইং এলটাকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। 2 নম্বর ছবিতে সুইং আরটাকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে একটা ছবিতে সুইং এল আর একটা ছবিতে সুইং আর, একই প্রসেসে সবগুলো ছবিতে অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন। একই নিয়মে সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশনগুলো সিলেক্ট করা হয়ে গেলে নিচের লেয়ারটাকে আপনি ডান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন। তারপর এখান থেকে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে ফিল্টার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে বিটস অপশনটাকে সিলেক্ট করবেন। এখানের মধ্যে অনেকগুলো ইফেক্ট পাবেন, এখান থেকে হোয়াইট ইফেক্টটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি স্ট্রেঞ্জটাকে ফুল করে দিবেন, ইন্টারভেলটা এতটুকুই থাকবে। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে নিচের এই লেয়ারটার শেষ অংশ ধরে এখান থেকে কমিয়ে এটাকে আপনি এরকমভাবে ছোট করে দিবেন। এরকমভাবে একটু ছোট রাখবেন, এটা একটু ছোট বড় হলে সমস্যা নেই, এরকমভাবে একটু ছোট করে দিলেই হবে। তারপর উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে ডুপ্লিকেটে ক্লিক করবেন। এটা দুটো অংশ হয়ে যাবে। 2 নাম্বারটার উপর ধরে আপনি দ্বিতীয় নাম্বার ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে নিয়ে এটাকে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি আবার এটার উপরে ক্লিক করবেন, ডুপ্লিকেটে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করে ধরে রেখে তারপর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে বসিয়ে দিবেন। একই নিয়মে এখান থেকে আপনি ডুপ্লিকেট করে করে প্রত্যেকটা ছবির শুরু দিয়ে এটাকে আপনি এখান থেকে বসিয়ে দিবেন। এইরকমভাবে সবগুলো ছবির শুরু দিয়ে এটাকে বসানো হয়ে গেলে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে চলে আসবেন। এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন, পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এইখান থেকে আপনি এটার উপরে ক্লিক করে দিবেন, এটা এখানে চলে আসবে। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এর নিচের লেয়ারটাকে একটু বাঁ দিকে দিয়ে এইদিকে আসবেন।
এটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, তারপর ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছে না, তবে এখানের মধ্যে আমি যে মিউজিকটা ব্যবহার করেছি, আপনারা ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন ওই মিউজিকটা এবং এইখানের মধ্যে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন, পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।